রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে উলামায়ে কেরামদের নিকট থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনার পরে আজকে মাহফিলের এই পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এতক্ষণ অনেক গুরুত্বপূর্ণ ইলমি আলোচনা হয়েছে। আমার আগে সম্মানিত শায়েখ হাবিবুল্লাহ বিন আইয়ুব হাফেজাহুল্লাহ, শায়েখ আব্দুল হান্নান আল আজহারি হাফেজাহুল্লাহ অনেক সুন্দর আলোচনা করেছেন এবং আমার পরেও ইনশাআল্লাহ আমাদের সকলের সুপরিচিত আমাদের সম্মানিত ভাই রুহুল আমিন হাফেজাহুল্লাহ তিনি এসে গেছেন। তিনি ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমরা অল্প সময়ে একটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত একটি ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ক্লাসের নিয়ম কানুন তো জানেন, অনেকে পুরানা স্টুডেন্টও আছেন। তাহলে ক্লাসের নিয়ম হইল ক্লাসের মাঝখানে কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে হবে, ইয়েস নো হা না, একটা কিছু বলতে হবে। দ্বিতীয় বিষয়, কান খোলা থাকবে, জবানে জিকির অব্যাহত থাকবে, জবান বন্ধ হবে না। জবানে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোন আয়াত শুনবো নিজের থেকেই বলবো সুবহানাল্লাহ, নিজের থেকেই বলবো আল্লাহু আকবার। নিজের থেকেই যখন কোন দোয়া হবে তখন বলবো আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন উচ্চারিত হবে নিজের থেকেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তা কোনো প্রমাণ করবে না। আমি বলবো না যে সবাই বাড়ির যে কইয়েন সুবহানাল্লাহ। আমাদের দেশের বক্তারা বাড়ির যে কইয়েন সুবহানাল্লাহ, তো এবার শ্রোতারা সবাই চিল্লে কয় সুবহানাল্লাহ, কয় জোরে চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ। এর আগে মুখে দিয়ে সুবহানাল্লাহ বাইরে না, আলহামদুলিল্লাহ বাইরে না। এটা সুন্নতের খেলাফ। আমরা কোনো কমান্ড করব না, সুবহানাল্লাহ কোন, আল্লাহু আকবার কোন, কোনো কমান্ড নাই, নিজের থেকে বের হবে। কিসের থেকে বের হবে? কারণ যারা ঈমানদার তারা যখন কোরআনে কারীমের আয়াত শুনে, আল্লাহর দ্বীনের আলোচনা শুনে, তাদের ঈমান বাড়ে না কমে? তাদের ঈমান বাড়ে। ঈমান যখন বাড়ে এটার দলিল কি? তার ঈমান যে বাড়ছে। ঈমান বাড়ার দলিলে হলো যে তার চোখ দিয়ে অশ্রু আসবে, চোখগুলা অশ্রু সজল থাকবে, অন্তরটা নরম হয়ে যাবে, আর জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বের হবে। এটাই হলো ঈমান বাড়ার দলিল। এজন্য আমরা নিজেরাই আল্লাহর জিকিরের মধ্যে থাকবো আর কান দিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুন যে কথাগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণে আসে। আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের ক্লাসের বিষয় তো আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ। বিষয় হলো কি বলেন তো দেখি, আজকে কোন ক্লাস, কোন বিষয়ের ক্লাস হবে? এই তো মাশাআল্লাহ, ঈমান ভঙ্গের কারণ। এই বিষয়ে আমার একটা বই আছে, এই বিষয়ে একটা বই আছে, ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ। এবং এই বিষয়ের উপরে শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ, শাইখ হুসাইন রাহমাহুল্লাহ এবং বর্তমান সৌদি আরবের যিনি গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ, ওনার লিখিত এক একটা 700-800 পৃষ্ঠার কিতাব আছে আরবি ভাষায়। তো তাহলে আজকে আমাদের এই ক্লাসে আলোচনা যা হবে, ধরেন 3000 পৃষ্ঠার আলোচনা 1 ঘন্টায় হবে ইনশাআল্লাহ। ইমাম তবারি রাহিমাহুল্লাহ, নাম শুনছেন? ইমাম তবারি, তাফসিরে তবারি আছে না? সারা দুনিয়াতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত তাফসির আছে সবচাইতে বড় তাফসির
এবং সবচেয়ে প্রাচীন তাফসীর তাফসীরে তবারি। তাফসীরে তবারিকে অনুসরণ করে পরবর্তীতে তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, অন্যান্য তাফসীরগুলো লেখা হয়েছে। তো ইমাম তবারি রাহমাহুল্লাহ, ইবনে জরির তাবারি রাহমাহুল্লাহ, তিনি তার ছাত্রদেরকে বলতেছেন যে আমি একটা তাফসীর লিখবো, তাফসীরটা হবে 30,000 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 30,000 পৃষ্ঠা। আর একটা ইতিহাসের কিতাব লিখবো, ইসলামের ইতিহাস, সেটাও হবে 30,000 পৃষ্ঠা। তাফসীরটাও হবে 30,000 পৃষ্ঠা, আবার ইতিহাসের কিতাবটাও হবে কত? 30,000 পৃষ্ঠা। ছাত্ররা শুনে অবাক হয়ে গেছে। 30,000 পৃষ্ঠা যদি আপনি লেখেন, তো দুনিয়াতে এমন কোন মানুষ পাওয়া যাবে যে মানুষ 30,000 পৃষ্ঠার তাফসীর করবো, তার 30,000 পৃষ্ঠার ইতিহাস করবো, এরকম মানুষ তো দুনিয়াতে পাওয়া যাবে না। তাহলে আপনার তাফসীর লেখার মধ্যেই থাকবো, কেউ জীবনে পড়ে শেষ করতে পারবে না। আচ্ছা, ইমাম তাবারি রাহমাহুল্লাহ চিন্তা করলেন, আসলে তো ঠিক কথা, 30,000 পৃষ্ঠা তো লিখে গেলাম ঠিক কথা, কিন্তু এগুলো পড়বে কারা? একজনে পড়তে গেলে তো তার আজ জীবনে শেষ হয়ে যাবে 30,000 পৃষ্ঠা পড়তে পড়তে। তখন ইমাম তাবারি রাহমাহুল্লাহ একটা তাফসীর লিখছেন 3,000 পৃষ্ঠা, আবার একটা ইতিহাসের কিতাব লিখছেন তারিখে তাবারি, এটাও 3,000 পৃষ্ঠা। মানে 30,000 পৃষ্ঠাকে কমায় 3,000 পৃষ্ঠা করছে। সুবহানাল্লাহ। এখন এই 3,000 পৃষ্ঠায় আমাদের কাছে মনে হয় যে কি বিশাল কিতাব, কি বিশাল তাফসীর, এটা পড়ার ধৈর্য থাকে না। যদি উনি 30,000 পৃষ্ঠা লিখতেন তাহলে কি অবস্থা হতো? তাহলে আমরা এই ধরেন 3,000 পৃষ্ঠার আলোচনা, ঈমান ভঙ্গের কারণ আলোচনা করবো 1 ঘন্টা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আচ্ছা, প্রথম কথা, আপনাদের সবার ঈমান আছে কিনা? ইনশাআল্লাহ। ওরে পিছনে দিন নাই মনে হয়, কি ঈমান আছে? তো থাকলে ভয় কেন? বলেন না যে ঈমান আছে। আপনাদের সবার ঈমান আছে? কেউ কইছে ঈমান আছে, কেউ কইছে খালি ইনশাআল্লাহ আছে বলেন। দুই রকমের হয়েছে। ঈমান আছে বলারও একটা পরিভাষা আছে। ঈমান আছে বলতে হবে ঈমান আছে ইনশাআল্লাহ। আপনাদের সবার ঈমান আছে? ঈমান আছে ইনশাআল্লাহ। নামাজিরে যদি বলেন ভাই নামাজ পড়েন, আসেন নামাজ পড়েন, দোয়া করেন ইনশাআল্লাহ পড়বো, ইনশাআল্লাহ পড়বো, মানে যদি আল্লাহ চায় তাহলে পড়বো। এখন যে পড়তেছি না, আল্লাহ চাইতেছে না, এই জন্য পড়তেছি না। এটার অর্থ হলো এটা, আল্লাহ যখন চাইবো তখন আমি পড়বো। তো খালি ঈমান আছে বললেও হবে না, আবার খালি ইনশাআল্লাহ বললেও হবে না, দুইটা মিলে একসাথে বলতে হবে যে ঈমান আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের ঈমানকে বাড়িয়ে দিন। প্রথম এই কথা জিজ্ঞাসা করছি এই জন্য, কারণ আমাদের আলোচনায় ঈমান ভঙ্গের কারণ। ঈমান যার আছে তার ভাঙ্গার সম্ভাবনা আছে, যার ঈমানে নাই তার ভাঙ্গারও কোনো সম্ভাবনা নাই, কারণ ঈমানে নাই, ভাঙবো আর কি। আচ্ছা, যে বিয়ে করে নাই তার তালাকের সম্ভাবনা আছে। একজন আসি কয়, হুজুর একটু দোয়া করেন আমার জন্য, আল্লাহ যাতে একটা নেক সন্তান দেয়। তা আমি বললাম, ভাই বিয়ে করছেন কয় বছর হয়েছে? কয় না শাক, এখনো তো বিয়ে করি নাই। হে বিয়ে করে নাই, হেরে আল্লাহ নেক সন্তান কেমনি দিবে? আগে তো বিয়ে করতে হবে, তারপরে না দোয়া করবো আল্লাহ আমার নেক সন্তান দেন। এখন আগে ঈমান থাকতে হবে, তারপরে যার ভিতরে ঈমান আছে তার এবার ঈমানের হেফাজত লাগবে, কারণ ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওযু যে করে তার সচেতন থাকতে হয়, কোন সময় ওযু নষ্ট হয়ে যায়, ওযু ভেঙে যায়। যে ওযুয়ে করে নাই তার তো চিন্তা করার দরকার নেই। আপনাদের এই এলাকায় মনে হয় নাই, আমাদের ওইদিকে আছে, এই শুক্রবারে একবার ওযু করলে আরেক শুক্রবার পর্যন্ত ওযু ভাঙে না। এরকম মুসল্লি আপনাদের দিকে আছে, এই শুক্রবারে একবার ওযু করে, পরের শুক্রবারে আরেকবার ওযু করে, মাঝখানে পুরা সপ্তাহ তার আর ওযুর খোঁজ খবর রাখার দরকার হয় না। তাহলে আমাদের যেহেতু সবার ঈমান আছে, তাহলে আমাদের জন্য আলোচনাটা খুব দরকার, জরুরি, কারণ ঈমানের হেফাজত করা ফরজ। ঈমান আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন, প্রথমে আমরা একটু ঈমানের ফজিলত বর্ণনা করব, তারপরে ভঙ্গের কারণের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ঈমান দেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন
মহব্বত করেন। সুবহানাল্লাহ। ঈমানটা মহব্বতের দলিল, ঈমান মহব্বতের দলিল। আর কোন জিনিস আল্লাহ ভালোবাসেন এটার দলিল না। ঈমান থাকাটা আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত তাকে ভালোবাসেন এটার দলিল, কিন্তু অন্য কিছু ভালোবাসার দলিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, দুনিয়ার বিভিন্ন ধরনের জিনিস, এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন, দুইজনকেই দেন। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের ব্যবস্থা করেছেন, আল্লাহ ঈমানদারেরও দেন, কাফেরেরও দেন, মুশরিকেরও দেন, নাস্তিকেরও দেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দেন, পানি দেন, অক্সিজেন দেন। এই যে যত জিনিসগুলো দুনিয়ার মধ্যে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোকে দেন। সুতরাং কোন মানুষ টাকা পয়সার মালিক, অনেক টাকা পয়সার মালিক, এর অর্থ এই নয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। কোন ব্যক্তি অনেক প্রভাব প্রতিপত্তির মালিক, ক্ষমতার মালিক, এর অর্থ এই নয় আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে ভালোবাসেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা ফেরাউনকেও দিবেন, ক্ষমতা নমরুদকেও দিবেন, ক্ষমতা এরকম জমিনে অনেক বড় বড় কাফের তাগুতকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা ভালোবাসার কোন মহব্বতের কোন দলিল না। আবার এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকেও দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকেও দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দিয়েছেন। তাহলে বোঝা যায় আল্লাহ ভালোবাসলেও দেন, ভালো না বাসলেও দেন। সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কারুনকেও দিয়েছেন। কারুনকে আল্লাহ ভালোবাসতেন নাকি? কারুনকে ভালোবাসতেন না, কিন্তু আল্লাহ বিশাল সম্পদের মালিকানা বানাইছেন। ওয়ালিদ ইবনে মুগীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচাইতে বড় ধনী মানুষ। ওয়ালিদ ইবনে মুগীরাকে কেউ যদি জিজ্ঞাসা করে, ভাই তোমার নাম কি? তখন উত্তরে বলতো, আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ। আমি হলাম, আমার নাম ওয়ান পারসন, আমার বাবার নামও ওয়ান পারসন। নাম কি? ওয়ান পারসন, ওয়াহিদ। আরবিতে বলে ওয়াহিদ। তার নাম বলতো না, তার নাম হচ্ছে ওয়ালিদ, বাবার নাম হচ্ছে কি? মুগীরা। তো হেরে কেউ জিজ্ঞাসা করলে তোমার নাম কি? আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ। আমিও পৃথিবীতে একজন, আমার বাপও একজন, আমাদের মতো দ্বিতীয় মানুষ পৃথিবীতে নেই। তার অর্থ হলো মক্কা মুকাররমা থেকে শুরু করে সেই তায়েফ পর্যন্ত 90 কিলোমিটার জায়গার মধ্যে তার সম্পদ আর সম্পদ, সম্পদ আর সম্পদ। যতগুলা বড় বড় খেজুর বাগান, খবর নিলে বাগান এটা কার? কয় ওয়ালিদ ইবনে মুগীরার। আঙ্গুরের বাগান, বাগান এগুলা কার? কয় ওয়ালিদ ইবনে মুগীরার। এটা কার? ওয়ালিদ ইবনে মুগীরার। এটা কার? ওয়ালিদ ইবনে মুগীরার। তাহলে বোঝা গেল এই লোকটা কাফের, এই লোকের আল্লাহ কত সম্পদ দিছে, দিছে না? তাহলে বোঝা গেল সম্পদ দেওয়া মানে আল্লাহ ভালোবাসেন, এটার দলিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ঈমান দেন, এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে নিশ্চিত মহব্বত করেন, ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটা শুধু ওই মানুষটাকে দেন যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। ঈমান আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষটাকে দেন, ওই মানুষটারে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালি বানাই নেন, বন্ধু বানাই নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু
يخرجهم من الظلمات إلى النور আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনে যত ঈমানওয়ালা মানুষ আছে সমস্ত ঈমানওয়ালা মানুষ আমি আল্লাহর ওয়ালি, আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে ঈমান এমন এক জিনিস, ঈমানের কারণে বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান এমন এক জিনিস, ঈমান যার ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় নিয়ামতের জিনিস, জান্নাতের মতো জিনিস ওই লোকটারে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। যেই মানুষটার মধ্যে ঈমান আছে আর আমলে সালেহ আছে ওই মানুষটাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আছে লোকটার জন্য জান্নাত আছে। সুবহানাল্লাহ। ঈমান নাই লোকটার জন্য আল্লাহর জান্নাতও নাই। ঈমান আছে তার জন্য আল্লাহর জান্নাতও আছে। সুবহানাল্লাহ। এই ঈমানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবেন যে জান্নাত সর্বনিম্ন জান্নাতও এরকম কয়েক দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সাহাবা কেরাম এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন ঈমানের বিনিময়ে জান্নাতটা কেমন, আমাদেরকে একটু জান্নাতের বয়ান শোনান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাবিনাতু যাহাবিন ওয়া লাবিনাতু ফিদ্দাতিন। এমন এক জান্নাত আল্লাহ বানায় রাখছেন যেই জান্নাতের একটা ইট স্বর্ণের আরেকটা ইট রূপার। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জান্নাতের ওয়ালের মধ্যে যেই রং করা আছে রংগুলা কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মিলাতুহা আল মিসকুল আযফার। জান্নাতের কালারটা করা আছে মেশকে আম্বর দিয়ে। জান্নাতের এই গ্রাম হাজার হাজার মাইল দূর পর্যন্ত ওই জান্নাতের দেয়াল থেকে গ্রাম বাহির হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। আমার উম্মতের মধ্যে এমন এক ধরনের নারী বের হবে যে নারীগুলো আমি এখনো দেখি নাই। নারীগুলো এমন ভাবে বের হবে কাসিয়াতুন আরিয়াতুন, এরা পোশাক পরিধান করবে কিন্তু পোশাক পরিধান করার পরেও নারীগুলা উলঙ্গ থাকবে। মানে পোশাকটা এমন ভাবে পরবে, টাইট ফিট পোশাক পরবে, এমন ভাবে পোশাক পরবে, পাতলা পোশাক পরবে, সব দেখা যাবে। এমন ভাবে পোশাক পরবে মানুষকে আকর্ষণ করার জন্য পোশাক পরিধান করবে। মুমিলাতুন মাইলাতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাস্তা দিয়ে যখন হাঁটবে মহিলাগুলো নারীগুলো এমন ভাবে হেলে দুলে হাঁটবে মানুষ যেন পুরুষেরা যেন তার দিকে আকৃষ্ট হয়। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। এদের মাথার দিকে দেখা যাবে মাথার চুলগুলোকে এমন ভাবে বাঁধবে, বুকের দিকে সামনের দিকে এমন ভাবে ফুলিয়ে রাখবে মনে হবে কাসনিমাতিল বুখতিল মাইলা, মনে হবে উটের কুজের মতো। উটের পিঠে দিয়ে যেরকম কুজ বাহিনী থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম কুজের মতো করে বের করে রাখবে মানুষকে আকর্ষণ সৃষ্টি করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাহ। এই নারীগুলো একটাও কোনদিন জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা। জান্নাতের ঘ্রাণ সুগন্ধিও পাবে না। অথচ ওয়াহিয়া মাসিরাতু কাযা ওয়া কাযা। জান্নাতের ঘ্রাণটা সুগন্ধিটা হাজার হাজার মাইল দূরে পর্যন্ত যায়। সুবহানাল্লাহ। এই মানিকগঞ্জের গোশতায় খবর দিছে জান্নাত কোথায় বলেন তো দেখি? আপনাদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করবো বলছি না জান্নাত কোথায়? হ্যাঁ বলেন তো দেখি জান্নাত কোথায়? জান্নাত উপরে। জান্নাত কোথায়? জাহান্নাম কোথায়? নিচে।
জান্নাতে যাওয়া কঠিন না জাহান্নামে যাওয়া কঠিন? হয়তো দেখছেন মেধাবী মেধাবী স্টুডেন্ট, ছোটরা জানে, দেখছেন এরা কাছে জান্নাতে যাওয়া কঠিন। তাহলে জান্নাতে যাওয়া কঠিন, জাহান্নামে যাওয়া সহজ। জাহান্নামে যেতে গেলে বেশি বেশি করে মাদকের সাথে জড়িত হইবেন, জান্নাতে যাওয়া সহজ। যারা ব্যভিচার অশ্লীলতার সাথে জড়িত হইবেন, জাহান্নামে যাওয়া সহজ। ব্যাপারটা রাস্তা ঘোরাফেরা করবেন, জাহান্নামে যাওয়া সহজ। সুদ খাইবেন বেশি বেশি করে, জাহান্নামে যাওয়া সহজ। জাহান্নামে যাওয়া সহজ না, কিন্তু জান্নাতে যাওয়া কঠিন। এই প্রচন্ড শীতের ভিতরে যখন মুয়াজ্জিন সকালবেলায় বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিছে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ঘোষণার বিপরীতে শয়তান একটা ঘোষণা দিয়ে দিছে আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। এটা হলো শয়তানের ঘোষণা। আল্লাহর ঘোষণা হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমানোর চাইতে এখন তুমি উঠে সালাত আদায় করাটা তোমার জন্য কল্যাণকর। শয়তান কয় না না, কথা এটা ঠিক না। কথা হলো আন-নাওমু খায়রুম মিনাস সালাহ, তোমার নামাজের চাইতে এখন ঘুমাই থাকাটাই বেশি ভালো তোমার জন্য। এখন মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ আল্লাহর কথা শুনে যত শীত হোক যত কষ্ট হোক তাকে কোনো কিছু বাধা দিতে পারে না, লাফ মারি ঘুম থেকে উঠে যায়। আরেক ধরনের মানুষ ওই শয়তানের কথা শুনে সেই আরো ভালো করে কম্বল মুড়ি দিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকে। এই সময় ঘুম থেকে উঠে যাওয়ার মানুষটা জান্নাতের দিকে অনেক দূর আগায় গেছে। যে মানুষটা শুয়ে রয়েছে এই মানুষটা জাহান্নামের দিকে অনেক দূর আগায় গেছে। তাহলে জান্নাতে যাওয়া সহজ না জাহান্নামে যাওয়া সহজ? জাহান্নামে যাওয়া সহজ, জান্নাতে যাওয়া কঠিন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা তোমাদেরকে আমি এমন এক জিনিস শিখাই দেব, এই জিনিস যদি মানো জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গায় এলেমের মজলিস হয়, এইরকম গোস্তা আজকে যেরকম এলেমের মজলিস জিকিরের মজলিস বসছে, এইরকম এলেমের আলোচনা যেখানে হয়, এলেমের সাথে যদি তুমি লেগে থাকো, এলেমের জন্য যদি তুমি সফর করো, এলেমের জন্য যদি সময় অতিবাহিত করো, সাখারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবং বোনেরা, তাহলে এই গোস্তার মধ্যে একজন ইমানদার মানুষের কলব দিছেন। জান্নাত রয়েছে কোথায়? সেই আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে জান্নাত। জান্নাতুল ফেরদাউসের ছাদটা হলো ফাওকাহু আরশুর রহমান। জান্নাতুল ফেরদাউসের ছাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম। দেখেন কোথায়? হাজার হাজার মাইল দূরে রয়েছে জান্নাত। মাটি দিছেন কোথায়? কথা কানা গোস্তা। মাটি দিছেন কোথায়? গোস্তা থেকে জান্নাত কত দূরে? হাজার 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 মাইল দূরে। এখানে মন কান্নাকে রাশি পরীক্ষা নিল। পরীক্ষার পর আপনি 3টা প্রশ্নের উত্তর সুন্দর মতে দিয়ে দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ও ফেরেশতারা, ও মন কান্নাকে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই বান্দার জন্য কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। ফায়াতিহি মিন রাওহিহা ওয়া তিবিহা, এই গোস্তার কবরস্থানে ওই জান্নাতের সুগন্ধি, জান্নাতের ঘ্রাণ এখানে চলে আসে। ওখানকার জান্নাতের হাওয়া, জান্নাতের স্নিগ্ধ বাতাস এই কবরের মধ্যে ঢুকতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ঘ্রাণ, জান্নাতের সুগন্ধি, জান্নাতের বাতাস হাজার হাজার মাইল দূর অতিক্রম করে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারীগুলো জান্নাতের ঘ্রাণও পাবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে তো ইটও পাইলাম, জান্নাতের ঘ্রাণও পাইলাম, আচ্ছা জান্নাতের ভিতরে বাথরুম আছে কিনা? আপনারা কি করেন? জান্নাতে বাথরুম আছে? হ্যাঁ, জান্নাতের বাথরুম কি দিয়ে বানানো?
আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে বাথরুমে নাই, বানাবো কি কোনো বাথরুমে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুন। জান্নাতীরা খালি খাইবে, জান্নাতীরা খালি পান করবে, কিন্তু জান্নাতীদের প্রস্রাবও নাই, পায়খানাও নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেছে, আরে তো খামুজে এগুলো যাইবো কই? ফামা বালুত তুআম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের যে সুন্দর সুন্দর ফলের কথা শুনাইলেন, যেই নিয়ামতের কথা শুনাইলেন, যে খাবারের কথা শুনাইলেন, তাহলে তো খানা খাওয়া যাবে না, বাথরুম যেহেতু নাই, খামু কেমনে? এত খাবার জান্নাতের ভিতরে, তো বাথরুম নাই, আমরা খামু কেমনে? তাহলে তো খানা বন্ধ করে দিতে হবে। একবার অনেকে ওই যে হজে গেলে, যখন হজের কার্যক্রম শুরু হয়, যে 5 দিন 5-6 দিন, এই কয়দিন অনেকে খানা বন্ধ করে দেয়, একবারে খানা সামান্য খায়, কারণ বাথরুমে গেলে 20 জন 25 জনের পিছে লাইন দেখতে হয়, এই ভয়ে অনেকে খানায় বন্ধ করে দেয়। এখন সাহাবায়ে কেরাম বলেন, ফামা বালুত তুআম, জান্নাতের ভিতরে টয়লেট নাই, কোন টয়লেটের ব্যবস্থাপনা নাই, তাহলে জান্নাতে খামো কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ফলগুলা এমন, ফলগুলা পাড়ার জন্য কষ্ট করা লাগবে না, খালি এখানে বসে খাইতে মন চাইছে, ফল এটা চলে আসবে এখানে। জান্নাতের ভিতরে আমরা এখন সোজা বসছি না, জান্নাতের কোন সোজা কোনো বসা বসি নাই, মুত্তাকিইনা আলা রাফরাফিন, সবসময় হেলান দিয়ে বসে। চেয়ারগুলো এইভাবে বানান, একবারে হেলান দিয়ে আলিশান ভাবে বসবে, মুত্তাকিইন, হেলান দিয়ে দিয়ে বসবে চেয়ারগুলোর মধ্যে, সোফাগুলোর মধ্যে। এখন আপনি বসে রয়েছেন, খালি মনে চাইতেছে এটা খাই, আবার খাওয়ার সময় মনে হলো, ও এটা তো মনে হাড়ি ভাঙ্গা না, দুনিয়াতেও তো দেখছিলাম। কোরআনে আল্লাহ বলছে, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। ফলগুলা দেখে মনে হবে, আরে দুনিয়াতে তো মনে হয় এগুলা খাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ফলগুলো সামনে এনে দিবেন, দেখা গেল উপরে দিয়ে দেখতে ওইরকম মনে হয়েছে, কিন্তু ভিতরের স্বাদ এরকম না, স্বাদটা আরেক রকম। সুবহানাল্লাহ। দুনিয়ার ফল যেটা থাকে, একই ফলের মধ্যে এক স্বাদেই থাকে, কিন্তু এই ফলের ভিতরে এক কামড় দিলে এক স্বাদ, আরেক দিক দিয়ে আরেক কামড় দিলে আরেক স্বাদ, আরেক কামড় দিলে আরেক স্বাদ, এক ফলের ভিতরে 20 রকমের স্বাদ। সুবহানাল্লাহ। এই জান্নাত এমন এক জান্নাত, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার বান্দাদের জন্য, সালেহীন বান্দাদের জন্য এমন এক জান্নাত বানায় রেখেছি, যেই জান্নাত কোনোদিন কোনো চোখ দেখে নাই, কোন কান জীবনে কোনোদিন শুনে নাই, কোন অন্তর জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আল্লাহু আকবার। এমন এক জান্নাত বানাইছি